লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম যে উপদেশটি তার সন্তানকে দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, হে আদরের সন্তান, শিরিক করো না। শিরিক এটা মহা অপরাধ, বড় জুলুম, বড় অন্যায়। দ্বিতীয় নম্বরে লুকমান আলাইহিস সালাম নিজ সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হে আমার প্রিয় সন্তান, তুমি একটি কাজ করেছো, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, সেই কাজটি যদি পাথরের ভিতরে থাকে, অথবা মহাশূন্যের থাকে, আকাশে থাকে, বা জমিনের ভিতরে, মাটির ভিতরে থাকে, সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করবেন, তোমার সামনে সেটি উপস্থিত করবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি একটি যররা পরিমাণ, একটি অণু পরিমাণ ভালো কাজ করবে, সেটি দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যে ব্যক্তি একটি অনুপরিমাণ খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, অপরাধ করবে, সেটিও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন। লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, ও প্রিয় বৎস, যে একক আল্লাহর ইবাদত করার জন্য বলতেছি, যার সাথে শরীক না করার জন্য বলেছি, সেই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তিধর, এমন ক্ষমতাধর, এমন শক্তির অধিকারী। তুমি যদি একটি ছোট্ট কাজ করো, রায়ের দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ একটি কাজ করেছো, সেটি ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, সেটি পাথরের ভিতরে করা হোক, অথবা মহাশূন্যে কোথাও করা হোক, অথবা জমিনের ভিতরে, অর্থাৎ সে কাজটি যেখানেই করা হোক না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের জররা জররা হিসাব নিবেন, সেই কাজ আপনার আমার সামনে উপস্থিত করবেন। ভালো কাজ করলে সেই ছোট্ট কাজের ভালো ফলাফল দিবেন, খারাপ কাজ করলে, মন্দ কাজ করলে এই ছোট্ট মন্দ কাজের সেটারও ফলাফল ভোগ করতে হবে, ফলাফল ভোগ করতে হবে। আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ভয় নিজের সন্তানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন লুকমান আলাইহিস সালাম। ও আমার কলিজার টুকরা সন্তান, কোথাও তুমি কোন একটি কাজ করেছো, এটা আল্লাহর চক্ষু থেকে তুমি আড়াল করতে পারবে না, আল্লাহর দৃষ্টির বাইরে গিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না। পাথরের ভিতরে করলে সেখানেও আল্লাহ দেখেন, মহাশূন্যে আকাশে যদি করো সেখানেও আল্লাহ দেখবেন, জমিনের ভিতরে, মাটির ভিতরে, আন্ডারগ্রাউন্ডে তুমি যদি জায়গা করে, গর্ত করে, ঘর বানিয়ে সেখানেও কোন একটি কাজ করো, সেখানেও আল্লাহ দেখেন। দ্বিতীয় নম্বরে যে বিষয়ে উপদেশ দিচ্ছেন, সেটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় সম্পর্কে নিজের সন্তানকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহর ভয়, অর্থাৎ তুমি প্রত্যেকটি কাজ আল্লাহকে ভয় করে করবে, প্রত্যেকটি কাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে করবে। আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু পর্যবেক্ষণ করছেন, আল্লাহর দৃষ্টির বাইরে, আল্লাহর জ্ঞানের বাইরে তুমি কিছু করতে পারবে না। এই বিষয়টি নিজের সন্তানের মস্তিষ্কে, হৃদয়ে ঢুকিয়ে দিচ্ছেন লুকমান আলাইহিস সালাম। এত সুন্দর উপদেশ দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের সেই উপদেশগুলো কোরআনের ভিতরে তুলে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেমন করে উপস্থিত করবেন সেই কাজ? আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ সূক্ষ্মদর্শী,
খবীরুন, তিনি সমস্ত কিছু সম্পর্কে পরিজ্ঞাত। আল্লাহর দৃষ্টির বাইরে, আল্লাহর শক্তির বাইরে ছোট কোনো কাজ নেই। আমাদের চোখের অনেক কিছু ধরা না পড়ে আমাদের দৃষ্টিশক্তির স্বল্পতার অভাবে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক কিছু জানতে না পারি। একটা সামনে দেওয়াল থাকলে সেই দেওয়ালের ওই পারে কি কাজ হচ্ছে আমরা জানতে পারি না। আল্লাহর সামনে সেরকম কোনো ওয়াল নেই, কোনো আড়াল নেই, দেওয়াল নেই। আল্লাহ সব কিছু সমানে দেখতে পায়। এই বিষয়টি ঢুকিয়ে দিচ্ছেন লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হৃদয়ে, মস্তিষ্কে। এই আল্লাহর ভয় যদি থাকে, সে কোনোদিন অন্যায় কাজ করবে না। সেই তাকওয়া যদি নিজের সন্তানের ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া, সেটি যদি ঢুকিয়ে দিতে পারেন, কোন সন্তান, কোন বালক, তার কলবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, সে একজন টকবগে যুবক নয়, সে একজন টকবগে আল্লাহর ওলিতে পরিণত হবে। সুবহানাল্লাহ। করেন হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে উপদেশ দিচ্ছেন। 3 নম্বরে, ইয়া বুনাইয়া আকিমিস সালাম, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাম, আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করলে না, সে আল্লাহকে ভয় করলা। এবার তোমার 3 নম্বরের ডিউটি হচ্ছে তুমি সে আল্লাহর জন্য সালাত আদায় করবে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে দাও, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। এরপরে বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার প্রিয় বৎস, তারপরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে মুসিবত আসবে সেটার উপরে তুমি পাহাড়ের মতো অটল থাকবে, ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা একটি বিরাট সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত এটি। ভালো কাজ করতে বলা, খারাপ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করা। এরপরে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস, কোন মানুষকে তুচ্ছ করবে না, তাচ্ছিল্য করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে অহংকার করে চলবে না। হে আমার প্রিয় বৎস, তুমি অহংকার করবে না, অহংকার করে হাঁটবে না। জমিনে বিচরণ করার সময় তুমি বিনয়ী ভাবে, নম্র ভাবে চলাফেরা করবে। ওয়াকাসির ফি মাশিকা, তুমি হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করবে, বেশি দূর জুড়েও হাঁটবে না অহংকার করে, আবার একদম আস্তে আস্তে হাঁটবে না। হাঁটার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াগদুদ মিন সাউতিকা, তুমি তোমার কণ্ঠস্বরকে, আওয়াজকে নিচু রাখবে, কণ্ঠকে নিচু রাখবেন, ভদ্রতা বজায় রাখবেন। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপছন্দনীয়, খারাপ লাগে যে সে ধ্বনির নাম হচ্ছে লাসাউতুল হামির, গাধার ধ্বনি। গাধা, সে গাধার ধ্বনিগুলো মানুষ শুনতে চায় না,
তোমার কণ্ঠস্বরকে তুমি কন্ট্রোল করবে।